হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি খুবই পাওয়ারফুল একটি হোমিওপ্যাথি মাদার টিংচার ব্যাপারে ডিসকাস করব। যে মাদার টিংচারটির নাম হচ্ছে প্ল্যান্টাগো মেজর মাদার টিংচার। মেডিসিনটি কী রোগের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, কী রোগের ক্ষেত্রে আপনি খেতে পারেন, সেসব ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব। মেডিসিন খুব কাজের। মেডিসিনটি আগের থেকেই যদি বাড়িতে কিনে ঘরে রেখে দেন তাহলে আপনার বা আপনার বাড়ির লোকেদের সবারই খুব কাজে লাগবে। চলুন জেনে নিই প্ল্যান্টাগো মেডিসিনের গোল্ডেন সিমটমসের ব্যাপারে। কী রোগের ক্ষেত্রে মেডিসিনটি আপনি ইউজ করতে পারেন, আর মেডিসিনটি ইউজ করার সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন, ইনস্ট্যান্ট ফল পাওয়া যায় এই মেডিসিনটির। চলুন শুরু করা যাক। ভিডিওটি প্লিজ লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন যাতে এরকমের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। প্ল্যান্টাগো মাদার টিংচারটি দাঁতের ব্যথা দূর করার ক্ষেত্রে ভীষণ কাজ করে, ভীষণ এফেক্টিভ। মেডিসিনটি বাইরে দিয়ে লাগালে ইনস্ট্যান্ট আপনি ফল পাবেন, সঙ্গে সঙ্গে 4-5 মিনিট 10 মিনিটের ভেতরেই ব্যথা একদম পুরোপুরিভাবে কমে দেবে। মেডিসিনটি খুবই পাওয়ারফুল। ছোট বাচ্চাদেরই হোক বা বড়দেরই হোক, দাঁতে ব্যথা যদি হয়, দাঁতে পোকা আছে, সে দাঁতে ব্যথা হচ্ছে, সেই ব্যথা দূর করার ক্ষেত্রে প্ল্যান্টাগো মাদার টিংচারটি লাগাতে হবে। কীভাবে লাগাতে হবে সেটা বলে দিচ্ছি। যারই দাঁতে ব্যথা হচ্ছে, দাঁতে পোকা হয়েছে, সেখানে গর্ত আছে, সেই জায়গায় তুলোর মধ্যে 5-6 ফোঁটা প্ল্যান্টাগো মাদার টিংচার দিলেন। সেই তুলোটা কাঠি দিয়ে আপনাকে সেখানে লাগাতে হবে। যেই দাঁতে ব্যথা হচ্ছে, যেই পোকা হয়েছে, মানে ক্যাভিটি হয়েছে, এখানে গর্ত আছে, সেই গর্তের মধ্যে আপনি সেই তুলোটা রেখে দেবেন। আধ ঘন্টা 1 ঘন্টা আপনি রেখে দিন, দেখবেন খুব তাড়াতাড়ি ব্যথা একদম কমে যাবে। পরে তুলোটা আপনি ফেলে দেবেন। আপনি অন্যভাবে ইউজ করতে পারেন যদি দাঁতে ব্যথা হয়, ঠিক আছে। মোটামুটি ধরুন 10 ml জলের মধ্যে আপনি 25 ফোঁটা প্ল্যান্টাগো মাদার টিংচার ঢাললেন। তারপর সেই জলসহ মেডিসিনটি আপনাকে কি করতে হবে, যেই জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় সেই 10 ml জলসহ মেডিসিনটি সেই সাইডে আপনাকে রেখে দিতে হবে। মোটামুটি 2-3 মিনিট আপনি রেখে দিলেন, রেখে দিয়ে সেই জলটা ফেলে দিলেন, তাতেও আপনার ব্যথা কমে যাবে। মানে আমি যেটা বলেছি যে পোকা দাঁতে, যেখানে দাঁতে গর্ত আছে, সেখানেও আপনি প্ল্যান্টাগো মাদার টিংচার ইউজ করতে পারেন। বা কারো ক্ষেত্রে এরকম হয় যে দাঁতে পোকা হয়নি, তবুও দাঁতে ব্যথা হচ্ছে, এমনিতে দাঁতে যাদের ব্যথা হচ্ছে, কারো এপাশে ব্যথা হতে থাকে, কারো ডান দিকে ব্যথা হতে থাকে, সেক্ষেত্রেও আপনি প্ল্যান্টাগো মাদার টিংচারটি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি এভাবে ইউজ করবেন যে 10 ml জলের মধ্যে 25 ফোঁটা প্ল্যান্টাগো মাদার টিংচার ঢাললেন, তারপর সেই জলটা সেই পাশে রাখবেন। বাঁ পাশে হলে বাঁ পাশে জল সহ মেডিসিনটা রেখে দেবেন 2-3 মিনিটের জন্য, আর ডান পাশে ব্যথা হলে ডান দিকে জলসহ মানে প্ল্যান্টাগো মাদার টিংচারটি 2-3 মিনিটের জন্য রেখে দিবেন। রেখে দিয়ে তারপরে আপনি ফেলে দিবেন, তাহলে দেখবেন ব্যথা একদম কমে যাবে। আরেকটা ব্যাপার, অনেকের ক্ষেত্রে কি হয়, দাঁতের ব্যথার ক্ষেত্রে গরম জল লেগে গেলে, গরম ভাত এগুলো লেগে গেলে মানে ব্যথাটা বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি ঠান্ডা জল ইউজ করবেন। কারো ক্ষেত্রে এরকম হয় ঠান্ডা জল সহ্যই করতে পারে না, দাঁতের ব্যথাতে ঠান্ডা জল লেগে গেলে আরও ব্যথা বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি হালকা গরম করে সেক্ষেত্রেও আপনি প্ল্যান্টাগো মাদার টিংচার ঢেলে সেটা আপনি ইউজ করতে পারেন। আর যেটা বললাম, প্ল্যান্টাগো মাদার টিংচার যে আছে ওটা ছোট বাচ্চাদের ক্ষেত্রেও ইউজ করা যায় বা বড়রা ইউজ করতে পারে, সবাই ইউজ করতে পারে। দাঁতের ব্যথার ক্ষেত্রে ভীষণ আপনি ফল পাবেন, খুব তাড়াতাড়ি দেখবেন দাঁতের ব্যথা একদম কমে যাবে। ধূমপানের প্রবৃত্তি যাদের আছে, যারা বেশি করে বিড়ি সিগারেট খায়, যে চায় বিড়ি সিগারেটের নেশা কমাতে বা বিড়ি সিগারেট একদম ছাড়তে চায়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্ল্যান্টাগো মেডিসিনটি খেতে হবে। প্ল্যান্টাগো মেডিসিনটি আপনি মাদার টিংচারও খেতে পারেন, 30 পোটেন্সিতেও খেতে পারেন। আপনি প্ল্যান্টাগো 30 পোটেন্সিতে খাচ্ছেন, তার সঙ্গে আরেকটি পাওয়ারফুল বায়োকেমিক মেডিসিন আপনাকে খেতে হবে। সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকা 3x। আপনি প্ল্যান্টাগো খাচ্ছেন, তার সঙ্গে ক্যালকেরিয়া ফসফরিকা 3x খাচ্ছেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ধূমপানের প্রবৃত্তি একদম কমে যাবে। যার বিড়ি সিগারেট বেশি করে যে খাচ্ছিল, সে বিড়ি সিগারেট ধীরে ধীরে একদম বাদ দিয়ে দেবে, পরে আর বিড়ি সিগারেট খেতে ইচ্ছেই হবে না, ঠিক আছে। ভীষণ কাজ করে, খুব তাড়াতাড়ি আপনি ফল পাবেন। তো আপনি প্ল্যান্টাগো মাদার টিংচার যদি খান, তাহলে 1 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার আগে খাবেন। প্ল্যান্টাগো যে 30 পোটেন্সিতে যদি খান, তাহলে লিকুইডটা 2 ফোঁটা করে দিনে 3 বার খাবার আগে আপনি খাবেন, বা সামান্য জল মিশিয়ে আপনি খেতে পারেন। আর ক্যালকেরিয়া ফসফরিকা যে আছে 3x পাওয়ারে খেতে হবে। 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবার পর নর্মালি চিবিয়ে বা চুষে আপনি খাবেন। দাঁতের ব্যথা দূর করার পাশাপাশি প্ল্যান্টাগো মেডিসিনটি কানের ব্যথা দূর করতেও কিন্তু ভীষণ হেল্পফুল। যাদের ঠান্ডা লেগে গিয়ে যদি কানে ব্যথা হচ্ছে, ঠান্ডা হাওয়া লেগে গিয়ে কানে ব্যথা হলেও, সেক্ষেত্রে আপনি প্ল্যান্টাগো মেডিসিন 30 পোটেন্সিতে খেতে পারেন। বা এমনিতে যদি কানের ব্যথা হয়, যে কোনো প্রকার ব্যথা হোক না কেন, সেক্ষেত্রে আপনি প্ল্যান্টাগো মেডিসিনটি আপনি খেতে পারেন। মাদার টিংচারও খেতে পারেন, 30 পোটেন্সিতেও আপনি খেতে পারেন। আর কানে ব্যথা দূর করার জন্য প্ল্যান্টাগো মাদার টিংচারটি আপনি ড্রপ হিসেবে ইউজ করতে পারেন।
1 ফোঁটা করে, বেশি না 1 ফোঁটা করে দিনে 2বার 3বার আপনি দিবেন। ঠিক আছে, যেই কানে ব্যথা হচ্ছে সেই কানের মধ্যে ড্রপ হিসেবে আপনি প্ল্যান্টাগো মাদার টিংচারটি ইউজ করতে পারেন। এছাড়া কারো যদি মাউথ আলসার হয় বা মুখের ভেতরে যদি ঘা হয়, ঠিক আছে, সেই চোয়ালের সাইডে দিয়ে হোক, জিভের সাইডে হোক বা ঠোঁটের মানে ভেতরের দিকে যাদের ঘা হয়, মাউথ আলসার যাদের হয়, সেক্ষেত্রে আপনি প্ল্যান্টাগো মাদার টিংচার তার সঙ্গে ক্যালেন্ডুলা মাদার টিংচার দুটো একসঙ্গে মিশিয়ে আপনি ইউজ করতে পারেন। মোটামুটি ধরুন 5 ml জলের মধ্যে 10 ফোঁটা ক্যালেন্ডুলা মাদার টিংচার ঢালেন, 10 ফোঁটা প্ল্যান্টাগো মাদার টিংচার ঢালেন। এইবার জল সহ যে মেডিসিনটি আপনি 5 ml মেডিসিনটি কী করতে হবে, আপনাকে কুল্লি করতে হবে। ঠিক আছে, মুখে নিয়ে কুল্লি করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি যে মাউথ আলসার হয়েছে বা মুখের ঘা, যে কোনো প্রকার ঘা হোক না কেন, একদম ঠিক হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে আপনি প্ল্যান্টাগো মেডিসিনটি ইউজ করতে পারেন, ভীষণ ফল পাবেন। মেডিসিনটি হোমিওপ্যাথি শপ থেকে আপনাকে পারচেস করে নিতে হবে। আপনি SBL কোম্পানি নিতে পারেন বা জার্মানি কোম্পানি নিতে পারেন, একটা ভালো কোম্পানি নিলেই হলো। মেডিসিনটি চালিয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, সমস্যা নেই, তখন আর এই মেডিসিনটি ইউজ করার দরকার নেই। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।